নিয়মিত স্কুলে না আসার অভিযোগ তুলে ভাস্করের স্কুলে উত্তেজনা। ডিএ আন্দোলন থামাতে শাসকের বিক্ষোভ, পাল্টা ভাস্কর। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে রয়েছেন কিন্তু নিয়মিত স্কুলে আসেন না, পড়াশোনা লাটে উঠছে, এই অভিযোগ তুলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের স্কুলেই বিক্ষোভে অভিভাবকরা। তৃণমূলের মদতে এই বিক্ষোভ, পাল্টা অভিযোগ ভাস্করের। দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন যিনি রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ। বৃহস্পতিবার ভাস্কর ঘোষ স্কুলেই ছিলেন, তখনই দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে সেই স্কুলেই আচমকা ক্লাস না করে বেতন তোলা মানছি না, মানব না প্লাকার্ড হাতে নিয়ে হাজির হন কয়েকশো অভিভাবক। স্কুলের দুই শিক্ষিকার সাথে বচসায় জড়িয়ে যান অভিভাবকরা, কিন্তু ভাস্কর ঘোষ স্কুলের ভেতরেই ছিলেন। এই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 4টি শ্রেণী রয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা 3। বিক্ষোভকারী উত্তম হাজরার অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষ নিয়মিত স্কুলে না আসায় নিয়মিত পঠন পাঠন থেকেও বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। নিয়মিত স্কুলে আসতে হবে ভাস্কর ঘোষকে, পড়াশোনাও ঠিকমতো করাতে হবে, এই দাবিও তোলেন। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা বাউরির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছেন ভাস্কর ঘোষ, সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। এদিকে ওই স্কুলের শিক্ষক ভাস্কর ঘোষ পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমি এক ঝলক দেখেছি এই বিক্ষোভে গ্রামের মানুষ কম আর বাইরের মানুষ বেশি, এর পিছনে জড়িত রয়েছে শাসক দলের হাত। এইসব করে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমাতে চাইছে ওরা, কিন্তু ভাস্কর ঘোষও থামবে না আর আন্দোলন কেউ থামাতে পারবে না। যারা আন্দোলন করতে এসেছে তাদেরকে আমি চুনোপুঁটি বলে মনে করি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের পরিষ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে, সেই জন্য ডিএ আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। তাই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে বহিরাগতদের সঙ্গে নিয়ে তৃণমূল। 2 ঘন্টা পর এই বিক্ষোভ ওঠে পুলিশ আসার পরেই। বিক্ষোভ কেন? ভাস্কর ঘোষ, শুনুন, ভাস্কর ঘোষ এই স্কুলের শিক্ষকতা করেন, ঠিক আছে? প্রথমত স্কুলের শিক্ষকতা করার পর ভাস্কর ঘোষ কে? ভাস্কর ঘোষ হচ্ছে এই স্কুলের শিক্ষক, ধবনী প্রাইমারি স্কুলের টিচার, ঠিক আছে? সংগ্রামী যৌথ মঞ্চে যিনি আছেন, হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, ঠিক আছে? সে ওর রাজনৈতিক দল করতে পারে, ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা, মাসে প্রায় 4 দিনে 5 দিন স্কুল আছে। আমার তো গ্রামের ছেলে, আমরা দেখতে পাই ভাস্কর ঘোষকে কখন আসছে গিয়েছে না। এই হচ্ছে বক্তব্য। ঠিক পঠন পাঠনটা ঠিক করতে হবে তো। আপনি যৌথ মঞ্চরা হতে পারে, যেখানে মঞ্চ করতে পারেন, আপনার সংগঠন করার অধিকার আছে। বলছি 11টা অবধি খোলার নিয়ম, খোলা থাকে? 11:30 পর্যন্ত খোলা থাকে? 11:30 পর্যন্ত, ওই তো বললাম তো আপনার, আমরা গ্রামের থেকে দেখতে পাই তো 11:30 পর্যন্ত কখনো খোলা থাকে না। কোনোদিন 9টার সময় চলে যায়, আর কোনোদিন ভাস্কর ঘোষ আসেই না। এরকম করে চলছে। ওই জন্য আজকে গ্রামের সবাই যারা গার্জেন আছে, হ্যাঁ, যাদের ছেলেমেয়েরা পড়ে তারা সুস্থ করছে। মানে আজকে কি আপনারা তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি তালা? ম্যাডাম নিজেই নিরাপত্তা এই জন্য চালালে, আমরা লাগে দেবেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্কুলের পঠন পাঠনটা যেন ছাত্রছাত্রীদের ভালো হয়, ঠিক আছে? স্কুলটা ভালো চলে, রেগুলার জন্য ভাস্কর ঘোষ আছে, তানিয়া ম্যাডাম আছে, সেই জন্য বিক্ষোভ। কি নাম আপনার? আমার নাম উত্তম কুমার হাজরা, আমি গ্রামের ছেলে। কি করেন সেই সময়? মিটিং করে কিসের মিটিং? মুখ্যমন্ত্রী তো গালাগালি কি করছে? মুখ্যমন্ত্রী গালাগালি করছে, আপনারা সেটারই প্রতিবাদ করেন? হ্যাঁ, বিক্ষোভ মিছিল করছে। কি চাইছেন আপনারা? স্কুলে চলাকালীন এই স্কুল আমাদের যেন মাস্টার মশাই থাকে। কি বললেন এতে পুলিশ? কি বললেন? তখন ছিলাম না। কি নাম আপনার? আপনার নাম? অপর্ণা বাউরি। আপনি কে? গ্রাম পঞ্চায়েত। অপর্ণা বাউরি। যারা এসছেন আমি দেখলাম এক ঝলক, গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। আমাদের বকেয়া ডিএ, এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য, এই রাজ্যের মানুষ যাতে তারা শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল, সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি, আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। একজন শিক্ষক তার যদি 20 বছর সার্ভিস হয়ে যায়, তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে 360 দিন মতো।
আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে। কারা আন্দোলন করছে? এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তাদের মেন টার্গেট হচ্ছে এখন আমি গত 16 তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে। তারপরে হচ্ছে যে ওরা এসে পরে আমার নামে মিথ্যা অশ্লীলতাহানির অভিযোগ দেয়। এরপর 29 তারিখে আমরা পান্ডবেশ্বরে পাল্টা মিছিল করতে গেলে 28 তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দায়ের করে, যে মহিলাকে আমি তার চিনিও না কিছুই না, কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম, তার ভিডিও আছে, তার সমস্ত রেকর্ড আছে। চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না, এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করিনি। আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটু বলেই মনে করি, আমি খুব বেশি পাত্তায় রেখে দিই না। হ্যাঁ, ছাত্রছাত্রীদের স্কুলের পরিবেশ খারাপ করছেন এরা যেটা করছেন সেটা হচ্ছে স্কুলের পরিবেশ খারাপ করছেন। আর আমি যেহেতু আইনগতভাবে লড়াইটা লড়ছি, সরকার চেষ্টা করেও কিছু করতে পারেননি। মুখ্যমন্ত্রী নিজে বহু চেষ্টা করেছেন এই আন্দোলনকে তোলার জন্য, আমার বিরুদ্ধে লাগার জন্য, তথ্য জোগাড় করার জন্য। কোথাও পাননি যে আমি ওখানে বসে থেকেছি অথচ স্কুলে এসে সই করেছি। আমি যেদিন স্কুল খোলা থেকেছি আমি ওখানে আন্দোলনের জায়গাতে থেকেছি, আমি ছুটি নিয়েছি। আমার ছুটি পাওনা আছে, আমি ছুটি তো নিতেই পারি। আমার অর্জিত ছুটি, সেই ছুটি নিয়ে আমি আন্দোলন করছি। ওনাদের যদি কিছু আছে হাইকোর্টে চলুন, কেস করুন, অসুবিধা কি আছে। আর এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ কোনো ব্যবস্থা নেই, আমার জন্য আদালত করা আছে।